বাংলাদেশ জল সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করলে দ্রুত খবর দিতে হবে প্রশাসনকে, এমনটাই মাইকিং প্রচার করা হচ্ছে মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে। মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে সামুদ্রিক নিরাপত্তা ও সকল সামুদ্রিক মৎস্যজীবীদের সুরক্ষার্থে একটি বিশেষ ঘোষণা। বাংলাদেশ জুড়ে এখন অস্থিরতা। এই পরিস্থিতিতে ভারতীয় সীমানায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কিন্তু ভারত ও বাংলাদেশের স্থলভাগ সীমানায় কাঁটাতার থাকলেও জল সীমানায় তা নেই। তাই জল সীমানায় বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা। হ্যাঁ, আমাদের প্রশাসন থেকে বা কোস্টগার্ড থেকে বলা হয়েছে আমাদের সমস্ত মৎস্যজীবী যারা আছেন তাদেরকে সতর্ক করতে, যাতে তারা আইএমবিএল এর কাছে গিয়ে ফিশিং না করে, একদম কাছাকাছি না গিয়ে ফিশিং করে। এবং সমস্ত মৎস্যজীবীদের লক্ষ্য রাখতে বলা হয়েছে যে কোনো বিদেশি ট্রলার কিংবা কোনো জলযান যাতে ভারতীয় জলসীমার মধ্যে দেখলেই যাতে তারা কোস্টগার্ড কিংবা কোস্টাল থানাগুলোতে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে এবং নিজেরাও যাতে সতর্ক থাকে। হ্যাঁ, সেইভাবে আমরা প্রত্যেকটি বন্দরগুলিতে এবং যেরকমভাবে আমরা সমুদ্রে রত আছে ফিশিংয়ে, সেই সব ট্রলারগুলোকেও আমরা সতর্ক করছি। হ্যাঁ, ওয়ারলেস বা আমাদের যে আরটি সেট আছে তার মধ্যে সতর্ক করছি। আন্তর্জাতিক জলপথেও টহল দিচ্ছে উপকূল রক্ষী বাহিনী এবং পুলিশ প্রশাসন। এদিকে এখন চলছে সমুদ্রে মাছ ধরার মরশুম। দক্ষিণ 24 পরগনা জেলার প্রচুর ট্রলার এখন মাছ ধরার জন্য সমুদ্রে রয়েছে। এবারে সেই ট্রলারের মৎস্যজীবীদের মাইকিং করে সতর্ক করল মৎস্য সংগঠন ও প্রশাসন। প্রত্যেকটি ট্রলারের মৎস্যজীবীদের দেশের সীমানায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে ভারতীয় সীমান্তে অচেনা কোনো ট্রলার কিংবা কোনো মানুষকে দেখলেই উপকূল রক্ষী বাহিনীকে কিংবা মৎস্যজীবী সংগঠনকে জানানোর কথা বলা হয়েছে। প্রশাসনের আদেশ অনুসারে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের পক্ষ হতে সামুদ্রিক নিরাপত্তা ও সকল সামুদ্রিক মৎস্যজীবীদের সুরক্ষার্থে একটি বিশেষ ঘোষণা। 1. সকল প্রকার মাছ ধরার ফিশিং বোটের মালিক ও মাঝিদেরকে জানানো হচ্ছে যে ফিশিং বোটগুলি যেন কখনো আন্তর্জাতিক সামুদ্রিক বর্ডার লাইন IMBL এর কাছাকাছি না যায় এবং এটি অতিক্রম না করে। এমন কাজকে প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হবে এবং তা গুরুতর পরিণতির দিকে নিয়ে যেতে পারে। 2. ভারতীয় জলসীমার মধ্যে যদি কোনো বিদেশি নৌকা সহ জলযান বা সন্দেহমূলক কিছু পরিলক্ষিত হয়, তৎক্ষণাৎ যেন সামুদ্রিক মৎস্যজীবীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী সহ কোস্টাল পুলিশ ও সংগঠনকে বিষয়টি অবগত করায়। 3. প্রত্যেকটি ফিশিং বোটে ফিশিং করবার সময় যেন প্রয়োজনীয় নথি যথা লাইসেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল, স্টাফ ইন্স্যুরেন্স, সই করা লগবুক ইত্যাদি থাকে। এছাড়া প্রত্যেক মৎস্যজীবীদের ফিশিং করবার সময় তাদের সচিত্র পরিচয়পত্র যথা ভোটার কার্ড, আধার কার্ড ও মৎস্যজীবী কার্ড ইত্যাদি সঙ্গে রাখেন। ঘোষণাটি শুনলেন, একে অপরকে জানিয়ে দেবেন। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com। কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স 2024 থেকে 2025 সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে। আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন।